বন্ধুরা এবার কি তাহলে আমজাদের মুখ সবার সামনে চলে আসবে? রঙ্গি সত্যিকে সব পুস্তক কথা বলে দেবে? ওদিকে আবার খুশবুতে জেলা থানায় বন্দী হয়ে গেছে। তাহলে এখন শায়নের কি হবে? এসব কিছু বিস্তারিত নিয়ে আজকে ভিডিওতে হাজির হয়েছি। হে বন্ধুরা, কি অবস্থা সবার? আমি আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিওতে আমি হাজির হয়েছি আপনাদের পছন্দের দীপ্ত টিভি ধারাবাহিক কুসুম নাটকের সত্যি রকমের ভিতরের সম্ভাবনা কি ঘটনা করতে যাচ্ছে তার ব্যক্তিগত কিছু মতামত আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। তাহলে চলুন আর বেশি বাড়িয়ে কথা না বলে সরাসরি ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আসা যাক কুসুম নাটকের 112তম ভিডিওর শেষের প্রিভিউ সিনে। বন্ধুরা, প্রথম প্রিভিউ সিনে দেখা গেছে আলম একেবারে রেগে মেগে পুন সেতুকে ঘরে ঢুকে পড়ে আমজাদকে মারার জন্য। এবং এক পর্যায়ে আলম আমজাদকে মারতে চলে যায়। অবশ্যই সেতু এসে আমজাদের গালে একটা থাপ্পড় মারে। আচ্ছা, যাই হোক, এই সিনটা তো আপনারা দেখেছেন। এই সিনে আছে সবচেয়ে বেশি একটি আকর্ষণীয় সিন, তার কারণ একমাত্র আমজাদের সমস্ত গোপনীয় কথাই জানে আলম। এবং এক পর্যায়ে আমজাদের যে সুইটিকে আটক করে ফেলেছে সেটা একবারে নিশ্চিত হয়েছে আলম, আর তার জন্যই মূলত আমজাদের সাথে এমন আচরণ করে যাচ্ছে আলম। এখন তাহলে আমার মতো আপনাদের মনে একটাই প্রশ্ন, তাহলে আলম কি এবার তাহলে সেতুকে সমস্ত কথা বলে দিবে? নিজেও ধারণা করতে পারছি হয়তো আলম বলেও দিতে পারে, আবার নাও দিতে পারে। তবে সব থেকে বেশি সম্ভাবনা আছে আলম সেতুকে সমস্ত কথা বলে দেওয়ার। অপরদিকে খুশবুকে পুলিশ আটক করে একবার যেন বন্দি করে রেখেছে। পুলিশ সুপার ইনাদত বিল্লাহকে খুশবু বলতে দেখা যায়, স্যার আপনি শাকিলকে চেনেন না, ও একটা অমানুষ, প্রতারক, একদম খুনি। আর এটা কিন্তু পুলিশ সুপার ইনাদত বিল্লাহ খুব ভালো করে জানেন, তার জন্য তিনি দুঃখ প্রকাশও করেছেন। চিন্তা থেকে মনে হচ্ছে আমি আগে ভিডিওতে বলেছিলাম পুলিশ সুপার ইনাদত উল্লাহ সেখানে শাকিলের বিরুদ্ধে সমস্ত কিছু জানা আছে, কিন্তু কোনো প্রমাণ না থাকার কারণে তিনি শাকিলকে অ্যারেস্ট করতে পারছেন না। তবে কৌশিকে পুলিশ সুপার ইনাদত বিল্লাহ শাকিল আশরাফকে আটক করে ফেলবে। আর এই সময় খুশবুর পাশে দেখাবেন পুলিশ সুপার ইনাদত বিল্লাহ। বন্ধুরা, এই প্রিভিউ সিন সম্পূর্ণ রূপ কিন্তু আপনারা দেখতে পাবেন খুশবু নাটককে আগামী 113তম এপিসোডে। তাই আপনাদের খুশবু নাটকে আগামী 113তম পর্যন্ত দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।